তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা সরস্বতী পুজোর দিন রবীন্দ্র সদনে গিয়েছিলাম। তো সেখানে নন্দনে সময় কাটানোর পর বেশ কিছুটা সময় বেঁচেছিল। তো যাই হোক, তখন আমরা ঠিক করলাম যে যখন রবীন্দ্র সদনেই ইস্কন মন্দির, তখন চলে যাই। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম মা মেয়ে দুজনে মিলে ইস্কন মন্দিরে। প্রথমে ঢুকেই দেখো শ্রীল প্রভুপাদের মূর্তি দর্শন করলাম, প্রণাম করলাম। তারপরে চলে গেলাম মূল মন্দিরে। মন্দিরের ভিতর ঢুকলাম, রাধা মাধব জগন্নাথ দেব সব দর্শন করলাম। দেখো কত ভক্তরা। আর এখানে অবশ্য সন্ধ্যাবেলা কীর্তনও হচ্ছিল। পরিবেশটা এত ভালো লাগছিল কি বলবো বন্ধুরা, অনেক দিন থেকেই যাব আমার ইচ্ছা ছিল যে ইস্কন মন্দিরটা দর্শন করতে যাব কলকাতায়, কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, ভগবানের ইচ্ছা না হলে তো কোনো কিছুই হয় না, তাই না? দেখো ঠাকুরমশাই কত সুন্দর করে পুজো করে দিচ্ছিলেন। ওখানে পুজো দেওয়ার ব্যবস্থা ছিল, কত সুন্দর করে পুজো করে দিচ্ছিলেন। ওই জায়গাটায় দাঁড়িয়ে না আসতেই ইচ্ছা করছিল না। তারপরে যাই হোক, বাড়ি ফিরতে হবে। তো নিচে নামলাম, নিচে দেখো একটা দোকান আছে, এত সুন্দর সব জিনিস পাওয়া যায়। ইস্কনে যা যা জিনিস বিক্রি হয় সবই এখানে আছে। তো দেখো, এই যে ইস্কনের যে ধূপকাঠিগুলো খুব ভালো হয়। আমি শুনেছি ইস্কনের ধূপকাঠি খুব ভালো হয়। তো যাই হোক, এখানে ধূপকাঠি, সাবু, অনেক কিছু, সাবু থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ দোকানটাও অনেকটা বড়। তো যদিও আমি কিছু নিইনি আজকে, পরের দিন আসলে নেব, তবে অবশ্যই পরের দিন আসবো। তো তারপরে বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে। চলে আসলাম মেট্রো ধরবো বলে। তো দেখো এই যে মেট্রো ধরে বাড়ি চলে আসলাম। আচ্ছা বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর তোমরা কি গেছো কলকাতা ইস্কন মন্দিরে? অবশ্যই কমেন্ট করে জানিও।